নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 9টা। তো ওরাও স্কুলে চলে গিয়েছে আর এখন আমিও চা খেয়ে নেব, তার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে চিনিটাও দিয়ে দিলাম আর চাপাতিটা শেষ হয়ে গিয়েছিল, সেটা কেটে দিয়ে দিলাম, বাকিটা ঢেলে রাখবো কন্টেনারে। তো এদিকে আমার জন্য চা নিয়ে নিলাম আর আমার শাশুড়ি মার জন্য চাটা বেড়ে নিয়েছি। আর এখন আমার জন্য মুড়িটা নিয়ে নিলাম, মা পুজো দিচ্ছে, পরে এসে খাবে। আর আমার জন্য নিয়ে নিলাম, নিয়ে এবার চা খেয়ে নেব। এই গরমে তো জানেন তো বন্ধুরা, চা খেতেও ভালো লাগে না, কিন্তু সকালে চাটা না খেলে খুব মাথা ধরে, তার জন্য চা একটু খেতেই হয়। এদিকে আমি চা পাতাটা ঢেলে নিলাম কন্টেনারে আর তারপর ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর সরি, আজকে তো স্কুল ছিল না, কারণ বন্ধ ছিল স্কুল, তো ওদেরকে আগে সকাল সকাল স্নান করে দিয়েছি। আর এখন ওদেরকে এবার রেডি করিয়ে দিলাম। দুজনকে রেডি করতে তো অনেকটা টাইম লেগে যায়, তার জন্য ভাবলাম যে চাটা খেয়ে তারপর রেডিটা করব। তো এদিকে ওদেরকে ক্রিম ট্রিম দিয়ে দিলাম আর এখন ওরা খেলছে, তারপর ওদেরকে খাবারটা দিয়ে দেব। এদিকে এবার ওদেরকে রেডি করিয়ে দিয়েছি আর এখন একটু বাইরের দিকে যাব। চলুন আপনাদের একটু বাইরেটা দেখাই, যে এতটা পরিমাণ রোদ দিয়েছে আর এত গরম দিয়েছিল, সহ্য করতে পারছিলাম না, এতটা গরম, কি বলবো আপনাদের। তো এদিকে দেখতেই পাচ্ছেন এত পরিমাণ রোদ দিয়েছে। তো কাপড়গুলো এগুলো তো শুকিয়ে গিয়েছে, কিন্তু এখন নেব না, পরে নেব। আর এদিকে আমি একটু বসেছিলাম, কারণ ভালো লাগছিল না বাইরে একটু বসে। ভাবছিলাম যে হাওয়াটা যদি একটু দিত ভালো হতো। তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম। এবার ওদের দুজনকে খাবার দিয়ে দিলাম আর সকালে সেদ্ধ দিয়েছিলাম। আমি তো আপনাদের বলেইছি সকালে আমার বেশিরভাগ সেদ্ধটাই হয়। আর আজকে ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, সেটাই দিয়ে ওরা খেয়ে নিল। আর এখন দুধটা এসেছিল, দুধটা জাল করে নেব, কারণ দুধটা যদি তাড়াতাড়ি গরম না করি ওটা আবার নষ্ট হয়ে যাবে। তো এদিকে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। আর কালকে তো বুধবার দিন তো নিরামিষ ছিল, তার জন্য ভেবেছিলাম পনির আনবো। তো সে বুধবার দিন পনির এনেছিল, সেই পনিরটা রান্না করেছিলাম, কিন্তু কয়েকটা রেখে দিয়েছি, কারণ আমার কুটু আর আমার বাবাই খুব খেতে ভালোবাসে পনির, তার জন্য ভাবলাম যেন ওদের জন্য রেখে দিই, আজ দুপুরটা চলে যাবে। তো ওদিকে জাল করে রেখে দিয়েছি, কারণ নষ্ট হয়ে যাবে, দুপুরে খেতে খেতে তো অনেকটা টাইমই আছে। তো তারপর গরম করে রেখে দিলাম, ওটা আবার অন্য একটা সবজির মধ্যে দিয়ে দেব। আর এদিকে এসে দেখি দুজন মিলে কি যে খেলা করছে, ওরা তোষকটা উঠিয়ে দিয়ে কাঠের মধ্যে খেলা করে, আর এদিকে তোষকটা আমার কুটু গায়ে দিয়ে নিচ্ছে এতটা গরমের মধ্যে। বললাম যে সর, আমি এটা ঠিক করে দিই। তো বিছানাটা ঠিক না থাকলে ভালো লাগে না, ঘরটাই দেখবে অগোছালো থাকে। তো আজকে একটু হালকা একটু একটা রুম পরিষ্কার করব, ধুলো অনেকটা জমে গিয়েছিল। তো সেই আমার ট্রেটা যেটা আছে সব সময় ইউজ হয়, যেগুলো রেগুলার জিনিস যেগুলো লাগে, ক্রিম ট্রিম, ওগুলো সব অগোছালো ছিল, সেই ট্রেটা একটু গুছিয়ে রাখবো, গুছাবো। তো সব রুম তো আর একসাথে হয় না, কিন্তু একটা একটা করে রুমটা পরিষ্কার করলে দেখবে সব কাজ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আজকে ভাবলাম সেই রুমটা একটু পরিষ্কার করব। তো এদিকে কথা বলতে বলতে চলে আসলাম, এই ট্রেটা একটু এই ট্রেটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছি, কারণ এই ট্রেটা খুব ইউজ হয়। এটা এখানে আমি সব কিছু যেগুলো লাগে আর কি, প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো এখানে রাখি। আর এটার মধ্যে আমার সাজার জিনিসগুলো রাখি, যেগুলো এদিকে ওদিকে এদিক সেদিক যেতে যেগুলো লাগে সাজার কিছু, তো সেটার মধ্যে এই কন্টেনারটার মধ্যে রেখে দিই, তাহলে খুঁজতেও হয় না আর জিনিসটা সহজে পাওয়া যায়। তো তারপর সব কিছু এই ট্রেটা অগোছালো হয়ে থাকে, কারণ এটা আমি কয়েকদিন পর পরে গুছিয়ে রাখি, কারণ উলট পালট হয়ে থাকে সব জিনিস এদিক থেকে এদিক। তো আমি ভাবলাম যে মুছে একটু পরিষ্কার করে, ধুলোও পড়েছে তো সেটা আবার গুছিয়ে রাখি, তো দেখতেও ভালো লাগবে। তো এরকম করে করে একটা রুম করে পরিষ্কার করি সব দিন, একদিনে তো আর সব রুম পারি না, তো একদিন একটা রুম করে এরকম করে পরিষ্কার করি। তো এবার দেখো এদিকে এগুলো সব মুছে নিয়েছি, মুছে এবার সব জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি, যাতে খুঁজে পাওয়া যায়। তো এই ইনভার্টারের উপরে রাখলাম, কারণ টেবিল নেই সামনে, তো এটা ঘরগুলো ছোট ছোট না, আর এই জিনিসগুলো আমি এই ইনভার্টারের উপরে রাখলাম। আর এই যে গার্ডারগুলো দেখছো, এই গার্ডারগুলো আমি এই বক্সটার মধ্যে রেখেছি। আর রাতে যখন চুল বাঁধতে গিয়েছি আমি গার্ডার খুঁজে পাচ্ছি না, কিন্তু ভুলেই গেছি যে এইখানে রেখেছি। এখন ভিডিও এডিট করতে বসে তখন মনে পড়লো যে ওহো, এটার মধ্যেই তো গার্ডারগুলো রেখেছি। ভাবুন তো কেমন আমি ভুলেই যাই। তো
তো তারপর ওই ট্রেটা গুছিয়ে রেখেছি, আর এখন এই ওষুধের মানে কন্টেনারগুলো একটু মুছে রাখলাম, কারণ ওষুধ নেওয়ার পর এগুলো সব মানে ওষুধ পরে আঠা আঠা হয়ে থাকে, তার জন্য ভাবলাম যে এটাও একটু মুছে দিয়ে দিই। আর তারপরে এই জায়গাটাও খুব ধুলো পড়েছে, এটাও মুছে দিয়ে দিলাম। আর এই সাইডে যে মেশিনের একটা বাক্স দেখতে পেয়েছেন, তো সেটাও এবার মুছে নেব, এটাতেও ধুলো পড়ে রয়েছে। তো এইগুলো পরিষ্কার করে আবার রান্নার দিকে যেতে হবে। আর মানে গরমে তো ভালো লাগছে না কিছু কাজ করতে, কিন্তু কাজ তো করতেই হবে, আর কাজটা না করলেও না ভালো লাগে না। তো এদিকে একটু নোংরা থাকলেও ভালো লাগে না। এই টেবিলটা একটু মুছে দিয়ে দিলাম, আর এবার এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার তো দেখতে ভালো লাগছে বলুন, সুন্দর করে গুছিয়ে নিলাম তো ভালো লাগে আর পজিটিভ একটা ভাইব আসে। তারপর ওরা বলছিল গরম লাগছিল, তো গরম দিন তো গরম তো লাগবেই। আর তারপর বলছিল আইসক্রিম খাবে, তার জন্য বললাম যে যা নিয়ে আয়। তারপর আইসক্রিমটা নিয়ে এসেছে। আর এই আইসক্রিমটা না খেতে খুব ভালো ছিল, আর ম্যাঙ্গো ফ্লেভার ছিল। একবার খাচ্ছিলাম ওর থেকে, ওদের থেকে আমারও হয়ে গিয়েছে। তো ওর থেকে খেলাম, আবার বাবার থেকেও খেয়ে নিলাম। তো তারপর ওদের দুজন থেকে একটু একটু করে খেয়ে নিয়েছি, আর ওরাও তারপর খেয়ে নিল। এদিকে চেটে পুটটা দেখো নাকে গালে সব জায়গায় আইসক্রিম দিয়ে লাগিয়ে নিয়েছে, খুব কিউট লাগছে দেখতে। ও একদম খুব আরামসে খাচ্ছে আঙ্গুল চেটে পুটে। তারপর ওরা আইসক্রিম খাওয়ার পর একটু পড়তে বসিয়েছি। বাইরে দেখতে পাচ্ছেন যে জানলাটা দিয়ে অনেকটা রৌদ্র আসে, আর এদিকে আমি জানলাটা পর্দাটা লাগিয়ে রাখি, আবারও ওরা মেলে দিয়ে দেয়। আর এদিকে রোদটা পড়ছে, এতটা গরম। আর তারপর রান্নার দিকে চলে আসলাম। এদিকে দেখুন, এদিকে কড়াইয়ের উপরও আমার মানে রান্নাঘরের জানলাটা দিয়ে অনেকটা রোদ আসে, আর গরমে ভালো লাগে না রান্না করতে, এতটা রোদের তাপ মানে মুখ টুক পুড়ে যায়। তারপর এদিকে আমি বরবটি, মিষ্টি কুমড়, আলু, এগুলো কোয়াশ, এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো আমার নিরামিষ থাকে। তো এদিকে সবজিটা এবার সম্বাসে দিয়ে দিলাম, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সম্বাসে দিয়ে দিলাম। আর তার পাশে ডালটা বসিয়ে দেবো। ডালটা একটু ভেজে নেব, ভেজে তারপর বসিয়ে দেব। মুগ ডালটা আমি কাঁচাই বানাই, তো আজকে ভাবলাম একটু ভেজে বানাই। তারপর সকালের অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নেব। আর এদিকে রান্নাটা মানে ডালটা সেদ্ধ হচ্ছে, আর তার সাথে সবজিটাও হচ্ছে। এর ফাঁকে দিয়েই আমি মানে বাসনটা মেজে নেব। অনেকগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো মেজে নিলে বেসিনটাও মানে খালি হয়ে যাবে। অনেক বাসন মানে ভরে থাকলে ভালো লাগে না। তো এদিকে আমি কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিচ্ছি। এবার বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এই পাশে ঝুড়িটা রাখি না, কারণ স্পেসটা অনেকটাই কম, তার জন্য এখানে ঝুড়িটা রাখি না। বাসনের টেবিল আছে, সেইখানে আমি মানে ঝুড়িটা রেখেছি। তো সেই জায়গায় আমি বাসনের জলগুলো ঝরিয়ে নিই। তো এবার বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর মা এদিকে সবজি কাটছে, পটল আর আলু কাটছে, আর আমি এদিকে এবার বাসনগুলো জল ঝরিয়ে রাখলাম, জল ঝরিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দেব। তারপর এদিকে সবজিটা আমার হয়ে গিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে নেব, তার জন্য মশলা বেটে নেব। এদিকে কাঁচা লঙ্কা আর আদা বাটা দেব সবজিটার মধ্যে। আর তারপর মশলাটা দিয়ে একটু শুকনো শুকনো করে রেখে দেব, কারণ সবজিটা নিরামিষ সবজি তো একটু ভেজা ভেজা টাইপ হলে ভালো লাগে, শুকনো হলে তো ভালো লাগে না, একটু মাখামাখো ভাব হলে ভালো লাগে। তারপর এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, আর এখন আমি ফিল্টারে জলটা ঢেলে দিলাম, কারণ জল নেই একটুকু, তো ভাবলাম ফিল্টারে একটু জলটা দিয়ে দিই। তো এদিকে ফিল্টারে জলটা ঢালা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা মানে সবজিটা নামিয়ে নেব। সবজিটা আমার হয়ে গিয়েছে, আর এদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে। তারপর ভাতটা বসাবো, আর পটল আলুর ঝোল করব, আর একটা ভাজি করব। তো আজকে দুপুরে মেনুতে এটাই ছিল। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন কাটা দিয়ে নেব ডালের, আর এটা দিয়ে তারপর ডালটা সম্বাস দিয়ে ভাতের ফ্যানটা গেলে নেব, কারণ চালটাও সেদ্ধ হয়ে গেছে।
এখন ভাতের ফ্যানটা গেলে নেব। আর তারপরে একটা মানে তেলের বোতলে তেলটা ঢেলেছিল আর মানে পুরো বোতলটাই তেল 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 হয়ে গিয়েছে, আমার না ভালো লাগে না। এদিকে বোতলটা আমি ধুয়ে নিয়েছি, এভাবে স্রাব দিয়ে বোতলটা দেখবে বাইরের দিকটা পরিষ্কার করে দেবে, তেলের বোতলটা পিছলা পিছলা ভাবটা থাকে না। আর তারপর এদিকে পনিরটা দেখতেই পেয়েছিলেন আপনারা, সকালবেলা পনিরটা মানে একটু গরম করে রেখেছি। আর এখন মানে পটলের ঝোলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর ঝোলটা দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে ঠান্ডা জল এনেছিল দোকান থেকে, কারণ ঘরে ফ্রিজটা দোকানে নিয়ে গিয়েছিল। আর সকালে আমি 1 বোতল জল ভরে দিয়েছি যে তুমি গরম মানে ঠান্ডা করে নিয়ে আসবে। তারপর জলটা খেয়ে নিলাম, খেয়ে তো খুব শান্তি পেয়েছি। আর এদিকে আমার গরমে নাজেহাল অবস্থা। তারপর সবজিটা নামিয়ে নিলাম, সবজিটা হয়ে গিয়েছে। আর এখন ওরাও খেয়ে চলে গিয়েছে, আমিও খেয়ে নেব, খেয়ে আবার তোমাদের সাথে সেই বিকেলে দেখা হচ্ছে। তারপর গাটা ধুয়ে খাওয়া দাওয়া শেষ করার পর গাটা ধুয়ে চলে আসলাম, এবার কাপড়গুলো উঠিয়ে নেব। আর এখন একটু জানেন তো বন্ধুরা, রোদটা কমেছে কিন্তু গরমটা সেই লেভেলে আছে গরমটা। তো এইদিকে আমি কাপড়গুলো মানে উঠিয়ে রেখে দেব, রেখে একটু রেস্ট করব। আর এদিকে 2 ভাইও মানে ঘুমোচ্ছে, আমিও একটু রেস্ট করে নেব। তারপর বিকেলের তো আবার কাজ আছে। তারপর মানে শুয়ে টুয়ে উঠলাম, দেখলাম বাইরে খুব হাওয়া দিচ্ছিল, বাইরের হাওয়াটা খেতে চলে আসলাম। অনেকক্ষণ ফ্যানের হাওয়া খেতে খেতে আর ভালো লাগছিল না, তো বাইরে একটু এসে হাঁটাচড়া করলাম। আর এটা হলো আমার মানে আমাদের গেটের ঝান্ডাটা, তো সেটাই দেখিয়ে দিলাম। আর এখন জল টল খেয়ে টিফিন খেয়ে ওদেরকে পড়তে বসাবো। আর যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে।